গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, এখন বাজে 6:30। তো প্রত্যেক দিনের মতো সকালবেলা আজও চলে এসেছি রান্নাঘরে। আর প্রত্যেক দিন সকালটা শুরু হয় আমার রান্নাঘর থেকে। সকালবেলা ছেলে স্কুলে টিফিন বানাতে হয়, তোমাদের দাদাভাইয়ের অফিসে রান্না থাকে। অবশ্য আজকে ছেলে স্কুল নেই, মানে ওর পরীক্ষা চলছে, তো মাঝে একদিন করে ছুটি রয়েছে। ওই জন্য আজকের একটু বেলাতে উঠেছি। প্রত্যেক দিন ওই ভোর 5টায় উঠতে হয়, আজকে 6টায় উঠেছি। তো আজকে রান্না করব বাটা মাছ আর বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু তরকারি করব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আলু আর বেগুনটা কেটে নেব। তো প্রত্যেক দিন আলুটা তরকারিতে লম্বা লম্বাভাবে কাটা হয়, আজকে ভাবলাম একটু অন্যরকম করে কাটি, তাহলে মনে হবে যে একটু নতুনত্ব লাগছে রান্নায়। মাছের ঝোলটা তো বসাচ্ছি, এরপরে একটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা সবজি বানাবো। তো আর সকালবেলা না বেশি টাইম পাই না, এই দুটো করে তরকারি বানাই, আর বেলার দিকে আর তরকারি করতে ইচ্ছা করে না, মোটামুটি এই দুটো করেই আইটেম হয়। তো মাছের ঝোল আমার হয়ে গেছে, আর সবজিটা না তোমাদের সঙ্গে আর ভিডিও করে দেখানো হয়নি, তো সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে ওই জন্য। তো তোমাদের দাদাভাই তো অফিসে চলে গেছে, আর ছেলে এখনও ঘুমোচ্ছে। আসলে অনেক রাত করে পড়েছে, তো ওই জন্য একটু ঘুমোচ্ছে। আমি এদিকে এই ঘরের বিছানাটা আমি ক্লিন করে নিচ্ছি, আর ছেলের ঘরে একটু পরে গুছোবো, ও এখন ঘুমোচ্ছে। আর আজকের আকাশটা একদম মেঘ করে আছে, জানো তো, অন্ধকার মতো হয়ে আছে। আর ঝিরঝির করে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, কখন আবার জোরে আসছে। আজকে সারা দিন মনে হচ্ছে বৃষ্টি হবে। আমি তো ঘরে পুরো লাইট জ্বেলে রেখেছি, না হলে একদম অন্ধকার লাগছে, জানো তো। তো বিছানাটা তো আমার ক্লিন করা হয়ে গেছে, এরপরে আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। আর অন্য সময় কি হয় বলো তো, মেঘলা ওয়েদার হলে কেমন যেন আলসেমি ধরে যায়, যে কাজ করতে ইচ্ছা করছে না। আজকের কিন্তু উল্টোটাই হয়েছে। আজকে মনে হচ্ছে ঘর বাড়ি আজকে একটু ক্লিন করে নেব, যেহেতু সকালবেলা রান্না বান্না হয়ে গেছে। আর এত বৃষ্টি হচ্ছে, আজকে কাপড় জামাটা ভাবছি ধোবো না, যার জন্য হাতে খানিকটা সময়ও রয়েছে। আর ওই জন্য ভাবলাম আজকে ঘর বাড়ি বেশ ভালো করে ক্লিন করে নেব। তো দেখো, মোটামুটি আমার এই রুমটা ক্লিন করা হয়ে গেছে। তো এরপরে আমি যাব গেস্ট রুমটা একটু ক্লিন করব, তারপরে ছেলের রুমটায় আসব। তো চলো, সামনে পুজো আসছে, আমাদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজো। তো ভাবছি এখন থেকে ঘরবাড়ি একটু একটু করে ক্লিন করতে শুরু করে দিই। আমার না আজকের মাঝে মধ্যে দেখছি গলাটা একটু ধরে ধরে যাচ্ছে, ওই জন্য ভয়েসটা অনেকবার কেটে কেটে দিতে হচ্ছে। মনে হচ্ছে না একটু ঠান্ডা লেগে গেছে, জানো তো, ওই জন্য গলাটা বারবার বসে যাচ্ছে। তো যাই হোক, কদিন ধরে ভাবছি দরজার পর্দাগুলো বা জানালার পর্দাগুলো একটু ধুয়ে দেব, ভালোই নোংরা হয়েছে, জানো তো। কিন্তু কদিন ভোর একদম রোদ উঠছে না, ওই জন্য ধোয়া হচ্ছে না। আর এই দেখো, ছেলের রুমটা ক্লিন করে নিয়েছি। আর ছেলের রুমটা ক্লিন করার সময় আমি ভিডিও করিনি, আর তার কারণটা হলো ছেলের স্টাডি টেবিলটা এত নোংরা হয়েছিল না, এত মানে ডাস্ট জমে গেছিলো। তো সেইগুলো খুব ভালো করে ক্লিন করলাম, তারপর ওর ঘরের পাখাটা পরিষ্কার করলাম, খাটের তলা টলা ভালো করে ক্লিন করলাম। আর এতটা ভিডিও করতে গেলে এমনি ভিডিওটা বড় হয়ে যাবে, আর তার উপরে সময়টাও অনেকটা লেগে যাবে, ওই জন্য আর ভিডিও করে দেখালাম না। আর এই দেখো, ওর স্টাডি টেবিলটা গুছিয়ে দিয়েছি। ওর যত খেলনা, তারপর এই ছোটো ছোটো গাড়িগুলো আগে নিয়ে খেলতো। আর এই দেখো, ওর পড়ার টেবিলে ঘড়িটা দেখছি সেই কখন 6:30 হয়ে আছে। ওকে বলছি, কী রে, তোর ঘড়িটা কবে বন্ধ হলো? বলছে 2 দিন হয়ে গেছে বন্ধ হয়ে গেছে। তো দেখো, একসঙ্গে দুটো ঘড়ির ব্যাটারি শেষ, মানে ওর স্টাডি টেবিলের যে ঘড়িটা আছে সেটার ব্যাটারি শেষ, আবার আমাদের ড্রেসিং টেবিলের যে ঘড়িটা রয়েছে সেটারও ব্যাটারি শেষ হয়ে গেছে। তো একসঙ্গে দুটো ঘড়ির ব্যাটারি শেষ, ব্যাটারি আনতে হবে। তো আমাদের বড় ঘড়িটা ঠিকঠাক চলছে। তো দেখো, এর মধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি, বেশ জোরে বৃষ্টি হচ্ছে, জানো তো। আর সারা দিন বৃষ্টি হবে, খবরে শুনছি যে আরও 4-5 দিন নাকি বৃষ্টি হবে। বোঝো, এমনি রোদ উঠছে কম,
এই প্রায় 2-3 মাস হয়ে গেল মাঝে মধ্যেই শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে, তার উপরে আবার নিম্নচাপ শুরু হয়েছে। তো যাই হোক, আমি চলে এসেছি এখন কিচেনে। রান্নাবান্না করার পরে কিচেনটা ক্লিন করা হয়নি, তো এখন চলে এলাম কিচেনটা ক্লিন করার জন্য। চলো কিচেনটা তাহলে ক্লিন করতে থাকি। কিচেন কাউন্টারের ভিতরের অংশগুলো না মানে ভালোই একটু নোংরা হয়েছে, কিন্তু আজকে আর ক্লিন করব না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। সেটার জন্য একদিন শুধু এই কিচেনটা নিয়েই পড়ে থাকতে হবে, না হলে ঘরে অন্যান্য কিছু ক্লিন হবে না। তো মোটামুটি বাইরের সব কিছু কিচেনগুলো একটু মানে কাউন্টার টপের বাইরের গাগুলো বলো বা কাউন্টার টপটা মোটামুটি ক্লিন করে নেব সব কিছু, আর পরে একদিন ভিতরের পার্টগুলো ভালো করে ক্লিন করব। সংসারে কাজের আর শেষ নেই, যত পরিষ্কার করো কিছুদিন বাদে বাদে দেখবে আবার সেই ধুলো পড়ছে, কোথাও আবার দেখবে কিচেনে তেল চিটচিটে পড়ছে। এই সব নিয়েই আমাদের লেগে থাকতে হয় সব সময় সংসারের কাজে। অফিসের কাজে তাও একটা নির্দিষ্ট সময় আছে যে এই সময় যাও, এই সময় কাজটা শেষ করো। আমাদের ওই সকালবেলা উঠলে সেই যা কাজ শুরু হয়, আর তারপরে এই ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কিছু না কিছু কাজ আমরা করতেই থাকি, তাই না? তো চলো, কথা বলতে বলতে আমি দেখো গ্যাসের ওভেনটা ভালো করে ক্লিন করে নিলাম। আসলে ঘরবাড়িকে যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তত আমাদের নিজেদেরই মানে মনটা ভালো থাকে। কিন্তু ওই মাঝে মধ্যে আলসেমি ধরে যায়, তখন আবার কিছু কাজ জমে যায়। তো সেটা তো হবে বলো, আমাদের মানুষের শরীর, কখনো কাজে এনার্জি আসে আবার কখনো আলসেমি ধরে। আমার জানো তো যখন কাজ করতে ইচ্ছে হয় সেদিনে প্রচুর কাজ করি, তো মোটামুটি খাওয়া বন্ধ দিয়েই একসঙ্গে প্রচুর কাজ করতে থাকি। আবার যেদিন আলসেমি ধরে যায় সেদিনে আর তেমন কিছু কাজ করতে ইচ্ছা করে না। তো দেখো কিচেন কাউন্টার টপটা ক্লিন হয়ে গেছে। এরপরে এই কিচেন কাউন্টারের বাইরের অংশগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। হ্যাঁ, তবে যখন দেখবে একটু বেশি নোংরা হয়ে গেছে বা তেল চিটচিটে হয়ে গেছে, তখন একটু ঈষৎ উষ্ণ গরম জল করে তাতে একটু ভিম লিকুইড, একটু খাবার সোডা দিয়ে তারপরে ক্লিন করলে একদম পরিষ্কার হয়ে যায়, কোনো তেল চিটচিটে থাকে না। তবে আমার এখন অতটা অপরিষ্কার হয়নি, ওই জন্য একটু জাস্ট ভিম লিকুইড দিয়ে পুরো কিচেনটা ক্লিন করে নিলাম। তো দেখো কিচেনটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে, শুধু আমার সিঙ্কে কিছু বাসনপত্র আছে, তো তাপসী দিয়ে একটু পরে এসে ওটা ধুয়ে দিয়ে যাবে। তো আমি কিচেনটা ক্লিন করে এসে এরপর ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আমার আর আমার ছেলের টিফিন করা হয়ে গেছে, তো ওই জন্য ভালো করে ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর এরপরে ভাবছি একটু না ঝুলগুলো ঝাড়বো, কেননা কিছু কিছু জায়গায় দেখছি ওই ঝুল পড়েছে। তো টেবিলটা ক্লিন করেই তারপরে ঝুলটা ঝেড়ে নেব। তো দেখো মোটামুটি আমার টেবিলটা ক্লিন করা হয়ে গেছে। আর চেয়ারগুলো না কিছুদিন আগে ক্লিন করেছিলাম, একটু মানে মুছে নিয়েছিলাম, ওই জন্য চেয়ারগুলো আর ক্লিন করলাম না। তো মাঝে মধ্যে দেখছি মাকড়সার জাল একটু পড়েছে, তো এগুলো অল্প থাকতে থাকতে যদি আমরা ঝেড়ে দিই তাহলে কি হবে, আর বেশি নোংরা হবে না, ওয়াল টোয়ালগুলো পরিষ্কার থাকবে। তো ওই জন্য একটু ঝুল ঝেড়ে দিচ্ছি। তো চলো কাজগুলো তাহলে করতে থাকি। लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं
তো দেখো মোটামুটি আমার ডাইনিং রুম, লিভিং রুম সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ডাইনিং রুম। তো দেখো ঝুলটুল ঝেড়ে দিয়েছি, সব কিছু ক্লিন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর লিভিং রুমটাও আমি পরিষ্কার করে দিয়েছি, সোফাটাও আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সেগুলো সব কিছু আর ভিডিওতে দেখালাম না। সংসারে আসলে প্রচুর কাজ থাকে, সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো দেখো ক্লিন করা হয়ে গেছে। তো এরপরে আমি চলে এসেছি ঘরে। ওই যে ঝুলগুলো ঝেড়েছিলাম, এরপর ভালো করে চারিদিকটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সব কাজ হয়ে গেলে তারপরে স্নান করে পুজো দেব। আর পুজোর ফুল আনা হয়নি, আর গাছগুলোতে একদম ফুল হচ্ছে না, জানো তো। বসন্তকালে যেমন গাছ ভরে থাকে ফুলে, এখন গাছগুলোতে খুব একটা দুটো ফুল হচ্ছে। আর যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি, এবারে ফ্ল্যাটে যে গাছগুলো আছে সেগুলো সবাই অল্প অল্প ফুল তোলে, তো আর এমনিতেই ফুল ফুটছে না, ওই জন্য ফুল পাওয়া যাচ্ছে না। আর বৃষ্টির জন্য তোমাদের দাদাভাই আজকে বেরও হয়নি, ফুলও আনেনি। আর আমার তো গাছগুলোতে তেমন ফুল নেই, তো এমনি পুজো দিতে হবে আজকে। ফুল ছাড়া আসলে পুজো দিতে ভালো লাগে না। ঠাকুর ঘরে কি সুন্দর ফুল দিয়ে সাজানো থাকবে, দেখতে ভালো লাগে খুব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে দরজাগুলো একটু মুছে নিচ্ছি। রোডের ধারে ফ্ল্যাট থাকার জন্য না খুব ধুলো হয়, জানো তো। ওই জন্য ভাবলাম যে দরজাগুলো আজকে একটু ক্লিন করে নিই, সবকটা ঘরের দরজা ক্লিন করে নেব। তবে জামা কাপড়গুলো যদি আজকে ধুয়ে দিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু ওই যে ছাদে মেলতে পারবো না। মানে সব সময় কখনো মানে ঝিরঝির করে, কখনো জোরে বৃষ্টি হচ্ছে, আর ঘরের মধ্যে মেলতে হবে। ওই জন্য আজকে জামা কাপড় তো ধুয়ে দিলাম না। তবে মানে না ধুলে জমে যায়, জানো তো, জামা কাপড় অনেকগুলো জমে যায়, তখন ধুতে গেলে খুব বিরক্ত লাগে। তো দেখো এরপরে আমি আমাদের রুমের দরজাটা একটু ক্লিন করে নিচ্ছি। তো সবকটা ঘরের দরজাগুলো ক্লিন করা হয়ে গেছে, তবে দুটো বাথরুমের দরজা মানে ক্লিন করা হয়নি, ওই দুটোই বাকি আছে। এরপরে আমি এই বেসিন এরিয়াটা ক্লিন করতে চলে এসেছি। বেসিনটা 2-3 দিন হয়ে গেছে ক্লিন করিনি, আর যেহেতু সাদা মানে খুবই নোংরা হয়ে গেছিলো, আর কাঁচটাও অনেকটা ঘোলা হয়ে গেছে, তো ওই জন্য আজকে ক্লিন করে নিলাম। আর কাঁচটা এখনও ক্লিন করা হয়নি, ওটা কলিন দিয়ে কাঁচটা ক্লিন করে নেব। আর এই বেসিন এরিয়াটা আমার খুব পছন্দের একটা জায়গা। তো এটা আমি আমার পছন্দ মতো ডিজাইন দেখে তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তোমাদের দাদাভাই বললো ঠিকই আছে। তো আমরা যখন প্রথম প্রথম কলকাতায় এসেছিলাম তখন তো ড্রেসিং টেবিল ছিল না, এইটাই ছিল আমাদের ড্রেসিং টেবিল। মানে এখানেই আমরা সাজুগুজু করতাম। আর এখানে দুটো লাইটও লাগানো আছে, আমার ড্রেসিং টেবিলে একটা লাইট আর এখানে দুটো লাইট আছে। এখানে খুব ভালোভাবে মানে মুখটা বোঝা যায়, সাজুগুজুটা খুব ভালো হয়। তো দেখো মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। আর এখানে দুটো আর্টিফিশিয়াল একটা প্ল্যান্ট রেখেছি আর একটা ফ্লাওয়ার রেখেছি। তো মোটামুটি বেসিন এরিয়াটা ক্লিন করা আমার হয়ে গেছে, তোমরা একবার দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করব। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো। তো আজকের এই পর্যন্ত, টাটা।